রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুব কষ্টের হয় যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে। এর চেয়ে বেশি কষ্ট হয় তখন যখন তাকে কবরে শুয়ে তাকে মাটি দেওয়া হয় এবং তাকে একা করে সবাই ফেলে চলে আসে। আরও কষ্ট হয় যখন শরীরের কাপড়, অলংকার, আংটি খুলে নেওয়া হয়। সেই সময় তার রূহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে। এই চিৎকার জিন ও মানুষ ছাড়া সবাই শুনতে পায়। সে তখন চিৎকার করে বলতে থাকে, তোমাদেরকে আল্লাহর কসম, আমার শরীরের কাপড় চোপড়, অলংকারগুলো ধীরে ধীরে খোলো, যেহেতু এই মাত্র আমি মালাকুল মউতের কঠিন আযাবের নিষ্কৃতি পেয়েছি। যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয় তখন সে বলতে থাকে, হে গোসলদাতাগণ, আমার দেহে জোরে মর্দন করো না, কেননা মালাকুল মউতের কঠিন আযাবে আমার দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে। যখন মৃতকে কাফন পরানো হয় তখন মৃত দেহ বলতে থাকে, হে কাফনদাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পরাও না, আমার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে শেষবারের মতো আমাকে দেখতে দাও। তাদের সাথে ইহাই আমার শেষ দেখা। কিয়ামতের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না। যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার আত্মীয় স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেও না। আমার বাড়িঘর, স্ত্রী, কন্যা, সন্তান সবার কাছ থেকে বিদায় নেওয়ার একটু সুযোগ দাও। হে আমার আত্মীয় স্বজন, আমি আমার স্ত্রীকে, বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি। তোমরা তাদের কেউ কষ্ট দিও না, তাদের প্রতি অবিচার করো না। আমি এখন সব কিছু ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসব না। তোমরা তাড়াতাড়ি করো না, আমাকে সবার কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ দাও। যখন মৃত ব্যক্তিকে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয় স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যেন আমার মতো দুনিয়ার মায়া পড়ে আরামে এসে আখিরাতের কথা ভুলে যেও না। তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহর নাফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ্য না করে যে ধন দৌলত কামাই করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না। সব ওয়ারিশগণ বন্টন করে নিচ্ছে। আমার সাথে যাচ্ছে শুধুমাত্র আমার পাপ রাশি। যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের ভাগ নিচ্ছে না। যখন জানাজার নামাজ শেষে কিছু লোক চলে যায় তখন মৃত ব্যক্তি বলতে থাকে, হে বন্ধুগণ, তোমাদের সাথে আমার কত ভালোবাসা ছিল, এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? দাফনের কাজ শেষে আমার জন্য একটু দোয়া করে যাও। হে বন্ধুগণ, সত্যিই আমি তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি, কিন্তু এমন এক সময় ছিল তোমরা আমাকে না দেখে একদিনও থাকতে পারতে না। টাকা পয়সা, ধন সম্পদ সব কিছুই তোমাদের জন্য আমি রেখে চলে যাচ্ছি, আর কোনো কিছু তোমাদের কাছে চাইব না। একটু অন্তত দোয়া করে যাও। টাকা পয়সা সব কিছু আমি রেখে যাচ্ছি আপনাদের জন্য, ভোগ বিলাসে মত্ত হইও না। মনে রেখো, আজ আমার মতো তোমাদেরকেও একদিন চলে যেতে হবে। এত কিছু জানার পরেও আমাদের দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার মায়া ছাড়তে ইচ্ছা করে না। হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করো এবং আমাদের ক্ষমা করে দাও।